শুরুতেই আমরা দেখতে পাই একটি ছেলেকে যে একটি ফুড ডেলিভারি কোম্পানিতে জব করে। হ্যাঁ, সে পড়াশোনাও করে, কিন্তু তার পরিবারের কিছু আর্থিক সমস্যার জন্যই তাকে জবটা বেছে নিতে হয়। আর তার এই ডেলিভারির কাজটা সাধারণত সন্ধ্যার পর থেকেই শুরু হয়। ছেলেটির নাম ইসবা। আজকে তার ডেলিভারি খুবই কম রিসিভ হয়েছে, অনেক অর্ডার করেও তা নেয়নি, যার কারণে তার মনটা আজকে খুবই খারাপ। আজকে মনে হয় আর অর্ডার আসবে না। যাই বাসায় চলে যাই, বাসায় গেলে একটু পড়া হবে আর রেস্টও হবে। আর এমন সময় ফোন আসে তার বসের। আরে বস, হ্যালো। ইসবা, তুমি কোথায় আছো? এখনই এসো, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ওকে স্যার, আসছি আমি। বস, আসবো? হ্যাঁ, এসো ইসবা। সরি বস, আজকে খুব ডেলিভারি কম হয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তবে হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট ডেলিভারি আছে এখন, যেটা করলে তোমার আজকের মতন কাজ শেষ। ও কোথায় স্যার? আমার এক ফ্রেন্ডের আত্মীয়, লোকেশনটা অনেক দূরে, তোমাকে এখনই যেতে হবে, নাহলে তোমার আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তোমাকে আমি নাম্বার আর লোকেশনটা দিচ্ছি, তুমি এখনই যাও। ওকে? আচ্ছা স্যার, আমি আসছি। আচ্ছা ইসবা, দাঁড়াও। ইসবা, বুঝতেই পারছো কাজটা কতটা ইম্পর্টেন্ট। আরে স্যার কি বলেন, আপনি না থাকলে আজ তো আমি অনেক বিপদে থাকতাম। আর তখন ইসবা রওনা দিয়ে দিল সে ডেলিভারিটার জন্য। ইসবা অনেক দূরে আসলো, রাতও হয়েছে, অনেক দূরে এসেছে, তার একটু গরমিল লাগলো, তাই সে ফোন করলো সেই যে তাকে অর্ডার দিয়েছিল। হ্যাঁ স্যার, আমি এই লোকেশনে আসছি, কিন্তু কত নম্বর বাড়িতে আসবো? এখানে তো 3টা রাস্তা। সোজা এসো, আর একটু সামনে দেখো কয়েকটা বিল্ডিং আছে, সবচেয়ে বড় বিল্ডিং যেটা, ওখানকার 3 নাম্বার ফ্লোরে চলে আসবা। ওকে? আচ্ছা স্যার, আসছি আমি। যাই তাহলে। ইসবাকে যেখানে বলা হয়েছিল সেখানে আসলো, কিন্তু সে অনেক কনফিউজ ছিল যে কোন বাড়িটাতে সে যাবে। ইসবা দেখতে পেল সে বড় বিল্ডিংটা, যেটা অনেক দিন ধরে বন্ধ ছিল, তাই ইসবা সবচেয়ে বড় বিল্ডিংটা ভেবে সেখানেই চলে যায়। কেউ আছেন? কেউ আছেন? আরে এত ফাঁকা কেন? ও, আমাকে তো 3 নম্বর ফ্লোরে যেতে বলেছিল। কি ব্যাপার, এত ফাঁকা কেন? আমাকে তো এখানে আসতে বলেছিল। আরে এখানে তো কেউ নাই, বাড়ি তো একবারে ফাঁকা। তো কল দিত। হ্যালো স্যার, আপনি যে বাড়িতে বলেছিলেন আমি তো সেই বাড়িতে আসছি। 3 নম্বর ফ্লোরে তো আছে আপনারা। কই আপনারা সবাই? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আরে তুই কোথায় এসেছিস? আরে তুই দেরি করে কেউ আসে নাকি? হ্যাঁ, তোর ডেলিভারি নেবো না আমি, যা তুই, তোর অর্ডার ক্যান্সেল। স্যার, স্যার হবে না স্যার। স্যার আসছি স্যার, স্যার আমি আসছি স্যার। স্যার হবে না স্যার। স্যার, স্যার। আজকে আমার দিনটাই খারাপ। এত কষ্ট করে আসলাম সাইকেল চালিয়ে, আবার আমরা এত কষ্ট করে যেতে হবে। অর্ডারও পেলাম না, এত কষ্ট হলো। সেই ইম্পর্টেন্ট অর্ডারটাও ক্যান্সেল হয়ে যায়, যার কারণে ইসবা কী করবে সে কিছু ভেবে বুঝতে পারছিল না। তাই আর তখনই সে বাড়ি থেকে বের হয়ে যেতে লাগলো। আর এইভাবেই ছেলেটির মৃত্যু হয়ে যায়। এরপরের ঘটনাগুলো জানতে পারবেন এর পরের পার্টগুলোতে, যার জন্য আপনাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে।